আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীরা, আমি সুজুল ইসলাম পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো ডু বা ডাস নিয়ে যদি একটু আলোচনা করি, ডু বা ডাস। ডু বা ডাস হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের ক্যাটাগরি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর এর হচ্ছে যেটা হচ্ছে কি বলে ফিচার বলা যায়। ডু ডাস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফিচার। তো এখন আসি কোথায় ডু বসে। ডু বসে মূলত হচ্ছে আই, যদি প্রোনাউন হিসেবে আই থাকে, তারপরে ইউ থাকে, উই থাকে, দেই থাকে, তারপরে হচ্ছে প্লুরাল কোনো নাউন থাকে। প্লুরাল যদি কিছু থাকে, সেক্ষেত্রে কি বসে? ডু বসে। জাস্ট এক্সাম্পল কি ছিল? আই প্লে। সরি, এটাকে জাস্ট নেগেটিভ যদি করা হয়, এটাকে জাস্ট নেগেটিভ যদি করি এই বাক্যটাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা এখন নেগেটিভ যদি করতে চাই, তাহলে একটা অক্সিলারি ভার্ব অবশ্যই আসবে। অক্সিলারি ভার্ব নিয়ে আসতে গেলে জাস্ট কি লিখবো? আই, যেহেতু কি দিলাম আই, ইউ, উই, দে, তারপর বা প্লুরাল কোনো নাউন থাকে, সেক্ষেত্রে জাস্ট অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসে। তো আই যেহেতু আছে সেহেতু ডু হবে। আই ডু, নেগেটিভ করবো এই বাক্যটাকে। শুধু ডু কিন্তু শুধু শুধু বসে না, এটা মাথায় রাখতে হবে। ডু বা ডাস, আমরা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি বা বি ভার্ব গুলো সম্পর্কে, অক্সিলারি ভার্ব বা বি ভার্ব গুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করতেছি। তো দেখো, অক্সিলারি ভার্ব হচ্ছে যদি এটাকে জাস্ট নেগেটিভ করতে যাই, তাহলে এই যে ডু বা ডাস এই দুটার মধ্যে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, এবং এরপরে নেগেটিভ করতে গেলে আমাদের নট যুক্ত করতে হবে। তো আই এর সাথে নরমালি কি হয়? ডু। আই ডু নট, আই ডু নট কি আছে? প্লে ক্রিকেট। সেক্ষেত্রে আই ডু নট প্লে ক্রিকেট। তো আই এর সাথে কখনো মানে ডাস হয় না, এটা মাথায় রাখতে হবে। আই এর সাথে কি হয়? ডু হয়। তো এটা হচ্ছে দেখলাম। এখন ডাস দিয়ে একটা এক্সাম্পল যদি দিই, হি, হি ডাস নট প্লে ক্রিকেট। এখন ডাস কোথায় বসে এটা সম্পর্কে আলোচনা করার দরকার আসলে। আমরা দেখলাম আই, ইউ, উই, দে বা প্লুরাল কোনো কিছু থাকলে সেক্ষেত্রে এরপরে ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসে। এখন ডাস বসে কোথায়? ডাস বসে শুধু থার্ড পারসন সিঙ্গুলার থাকলে। কি থাকলে? থার্ড পারসন সিঙ্গুলার। কি কি সেগুলা? হি, শি, ইট বা এনি নেম, যে কোনো ধরনের নাম হতে পারে। রহিম, করিম, যে কোনো ধরনের নাম হতে পারে। এইগুলো থাকলে আমরা জাস্ট এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি দেব? ডাস দেব। আশা করি এতটুকু ক্লিয়ার। তো কোথায় ডাস বসে এবং কোথায় ডু বসে এই বিষয়টা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এখন যদি বলি যে এই বাক্যটির সামনে সাবজেক্ট হিসেবে আই না থেকে উই যদি থাকে, তাহলে কি হবে? উই ডু নট প্লে ক্রিকেট। যদি নেগেটিভ করি সেক্ষেত্রে আর কি ডু আসবে। আবার ইন্টারোগেটিভ করতেও কিন্তু ডু আসবে, ডু বা ডাস আসবে। এক্ষেত্রে যদি এটাকে ইন্টারোগেটিভ করি, এটা কিন্তু আমাদের নেগেটিভ বাক্য। এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি আসবে? এই যে অক্সিলারি ভার্ব, এটা সামনে চলে আসবে ডাস। হি, এটা হচ্ছে সাবজেক্টের অক্সিলারি ভার্বের পরে চলে যাবে। ডাস হি প্লে ক্রিকেট। জাস্ট আমাদের তাহলে ডু বা ডাস বা এরপরে যে আরো অন্যান্য অক্সিলারি ভার্ব গুলো দেখবো, সেগুলোর কাজ শুধু আমাদের নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে লাগে। এছাড়া কিন্তু শুধুমাত্র কোনো একটা অ্যাফার্মেটিভ এরকম একটা বাক্যে নরমালি এগুলো লাগে না। ডু বা ডাস বা এম ইস আর ওয়াজ ওয়ার বা হচ্ছে যে হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো সম্পর্কে এগুলো হচ্ছে শুধুমাত্র কোনো নরমালি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লাগে না। তো এরপরে আসি ডু বা ডাস সম্পর্কে, আশা করি আপনারা ক্লিয়ার। তো এরপরে আসি অক্সিলারি বা হচ্ছে কি বলে বি ভার্ব গুলো কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো দেখুন, এম কোথায় বসে এটা সম্পর্কে যদি বলি, এম শুধুমাত্র আই এর সাথেই বসতে পারে। আই ছাড়া অন্য কোনো অক্সিলারি ভার্ব, মানে আই ছাড়া এম অন্য কোনো সাবজেক্টের পরে বসে না। তাহলে কি বসে? সবসময় আই এম, বা এইভাবে সংক্ষেপে এইভাবে আই এম লেখা যায়, এবং আই এম। তো আই এম এম এই অক্সিলারি ভার্বটা শুধুমাত্র বা এই বি ভার্বটা শুধুমাত্র আমাদের আই, এই যে প্রোনাউন আই রয়েছে এর পরেই বসতে পারে। এরপরে আসি ইজ। ইজ এটি কখন বসে? যদি কোনো সাবজেক্ট হিসেবে থার্ড পারসন
আমরা ডাসের ক্ষেত্রে যেটা দেখলাম, থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাস বসে, একইভাবে এই ক্ষেত্রে আমাদের এরপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এরপর হচ্ছে ইজ বসে। দিয়ে যে অক্সিলারি ভার্বটা কোথায় বসে এটা কিন্তু আমরা প্রথমে দেখলাম যে শুধুমাত্র আই এর পরে এম বসতে পারে। তো যদি ওইটা সংক্ষিপ্ত আকারে জাস্ট এক্সাম্পল যদি লিখি, আই এম প্লেইং ক্রিকেট, অনেক কিছু। তো জাস্ট কি হলো, আই এম হয়, আই এমটা শুধু আই এর সাথে হয়, অন্য কোনো ক্ষেত্রে হয় না। এখন ইজ দিয়ে যদি দেখি একটা এক্সাম্পল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে জাস্ট ইজ বসে, এছাড়া অন্য কোনো সাবজেক্টের বা অন্য কোনো প্রোনাউনের পরে ইজ বসবে না। থার্ড পারসন সিঙ্গুলার কি কি, তাহলে এর আগে তো বললাম যে হি সি ইট বা কোনো নাম। এখন থার্ড পারসন সিঙ্গুলার গুলো আবার যদি লিখি, হি সি ইট বা এনি নেম, যে কোনো ধরনের নাম, রহিম করিম যাই হোক না কেন, তো এই ক্ষেত্রে জাস্ট আমাদের কি হবে, অক্সিলারি ভার্ব বা এখানে ভার্বটা হচ্ছে ইজ হবে। তো হি দিয়ে বা রহিম দিয়ে যদি একটা এক্সাম্পল দিই, নাম দিয়ে দিই, রহিম ইজ প্লেইং ক্রিকেট। তো কি বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই জাস্ট ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ইজ বসতে পারে। এম শেষ, ইজ শেষ, এবং এরপরে আসে আর। তো আর কোথায় বসে, এই অক্সিলারি ভার্ব বা মূলত এটা যখন ভার্ব হিসেবে ইউজ হয়, তো এই ভার্বটি মূলত সাবজেক্ট হিসেবে যদি কখনো ইউ, তারপরে দে, মানে এগুলো হচ্ছে প্লুরাল হিসেবে যখন থাকে, ইউ দে উই, বা প্লুরাল যে কোনো ধরনের নাউন যদি থাকে সাবজেক্ট হিসেবে থাকে, সেই ক্ষেত্রে এগুলোর পরে ভার্ব হিসেবে কি হয়, আর হয়। জাস্ট একটা এক্সাম্পল, এই এক্সাম্পলটা দিয়ে আমরা শেষ করার চেষ্টা করি। জাস্ট এখানে ইউ যদি দিই সাবজেক্ট হিসেবে, ইউ ড্যাশ প্লেইং ক্রিকেট, দেখুন জাস্ট কি আছে, সাবজেক্ট হিসেবে ইউ আছে। তো সাবজেক্ট হিসেবে ইউ দে উই বা প্লুরাল কোনো কিছু থাকলে জাস্ট অক্সিলারি ভার্ব হিসেবে আর হয়, এটাই। তো উই আর। তো আশা করি এটা খুবই সহজ। যদি এখানে উই থাকতো তাহলেও আর হইতো, প্লুরাল কোনো কিছু থাকলে দ্য প্লেয়ার্স, প্লেয়ার্স, জাস্ট এটা যদি লিখি তাহলে দ্য প্লেয়ার্স, খেলোয়াড়রা, তাহলে এখানেও আর হইতো, কারণ এখানে প্লুরাল আছে, প্লেয়ার্স আর প্লেইং ক্রিকেট, অনেক কিছু। তো এখানে হচ্ছে এমএস আর সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা পেলাম আশা করি। এরপরে দেখো ওয়াস এবং ওয়ার। ওয়াস এটা হচ্ছে মূলত পাস্টের, ওয়াস এবং ওয়ার দুইটা হচ্ছে পাস্টের সিম্বল, আর এই তিনটা হচ্ছে প্রেজেন্টের সিম্বল। এমএস আর এটা তিনটি হচ্ছে প্রেজেন্টের অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়, এবং এই যে এই দুইটা এটা হচ্ছে আমাদের পাস্টের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো এখন দেখো ওয়াস ওয়ার, ওয়াস কোথায় বসে, আই বা থার্ড পারসন সিঙ্গুলার যে নাম্বারগুলো আছে, হি সি ইট বা যে কোনো ধরনের নাম, এই কয়টা থাকলে এগুলোর সাথে, এগুলোর পরে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বসতে পারে। যদি আই আই থাকে সামনে তাহলে আই ওয়াজ প্লেইং ক্রিকেট, হি থাকে হি ওয়াজ প্লেইং ক্রিকেট, শি ওয়াজ প্লেইং ক্রিকেট, ইট থাকলে ইট ওয়াজ প্লেইং ক্রিকেট। মানে ওয়াজ মূলত এই কয়টা বিষয়ের ক্ষেত্রেই বসতে পারে। এরপর আসি ওয়ার নিয়ে, এখানে দেখে দিই ওয়ার, এটা কিন্তু প্লুরাল ভার্ব। দেখি একটা বিষয় দেখো, এম ইজ আর, এম ইজ আর, ইজ কিন্তু সিঙ্গুলার, আর কিন্তু প্লুরাল। এখানে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল। অর্থাৎ যে কোনো ধরনের প্লুরাল ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে আর হয়, পাস্টের ক্ষেত্রে ওয়ার হয়, এটাই। এখন ওয়াজ কোথায় বসে এটা দেখলাম, আই হি সি ইট কোনো নাম। আর ওয়ার কোথায় বসে, ওয়ার হচ্ছে সাবজেক্ট হিসেবে যদি ইউ দে উই, দেখো অর্থগুলো দেখো, তোমরা, তারা, আমরা, এই যে প্লুরাল বোঝাচ্ছে। আর নর্মালি সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও এখানে মূলত ওয়ার হয় বা আর হয়, জাস্ট পাস্টের ক্ষেত্রে ওয়ার হবে। তো দেখি ইউ দে উই, বা ওই যে বললাম প্লুরাল, প্লুরাল কোনো সাবজেক্ট থাকলে তাহলে ভার্ব হিসেবে কি হয়, ওয়ার হয়, ওয়ার হয়। জাস্ট একটা এক্সাম্পল যদি লিখি, উই দিয়ে যদি লিখি, উই ড্যাশ প্লেইং ক্রিকেট। তো দেখো উই আছে সাবজেক্ট হিসেবে, তাহলে কি বললাম এক কথায় অক্সিলারি ভার্ব হিসেবে, যেহেতু পাস্টের কন্টিনিউয়াস বলছে ওয়াজ ওয়ার আসবে, তো এখানে উই থাকার কারণে জাস্ট কি আসবে, ওয়ার আসবে, খুবই সিম্পল। এরপরে আমরা আসি কোথায় হ্যাভ হ্যাজ বা কোথায় হ্যাড বসে। হ্যাড নিয়ে তেমন কোনো কনফিউশন থাকার কথা না যদিও। তো আসি এরপরে হ্যাভ বা
হ্যাজ নিয়ে। তো হ্যাভ কোথায় বসে? হ্যাভ মূলত প্রোনাউন হিসেবে সাবজেক্টের ক্ষেত্রে যদি আই থাকে, তারপরে উই থাকে, দে থাকে, ইউ থাকে, বা প্লুরাল কোনো নাউন বা সাবজেক্ট হিসেবে এগুলো থাকলে ভার্বের অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহৃত হতে পারে। জাস্ট যদি হ্যাভ দিয়ে কোনো মানে একটা এক্সাম্পল দেখি, জাস্ট এখানে কি দিয়ে দিব, ইউ দিয়ে দিই, ইউ বেশ। এটা যদি হ্যাভ আর হ্যাজ, তাহলে আমরা হচ্ছে এটাকে জাস্ট পারফেক্ট টেন্সে করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দিই, ইউ হ্যাভ প্লেড, এটাকে জাস্ট পারফেক্ট টেন্সে করব, প্রেজেন্ট পারফেক্ট, প্লেড ক্রিকেট। দেখো ইউ আছে সাবজেক্ট হিসেবে, তো আমি কি বললাম, ইউ, উই, দে বা প্লুরাল কোনো কিছু থাকলে এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বসবে, হ্যাভ বসবে। তো এখন ইউ আছে, সেহেতু এখানে আমাদের কি হবে, হ্যাভ। ইউ হ্যাভ প্লেড ক্রিকেট। তো এরপরে আসি, হ্যাজ কোথায় বসে? তো এটা দেখলাম যেহেতু এটা প্লুরাল এবং ইউ, উই, দে এগুলোর ক্ষেত্রে বসলো এবং প্লাস প্লুরালের ক্ষেত্রে এটা বসলো, তাহলে এটা মাস্ট সিঙ্গুলার ক্ষেত্রে বসবে, এটা ক্লিয়ার। তো এটা জাস্ট স্পেশালি যদি বলি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার গুলা কি কি এর আগে বললাম, লিখলাম হি, শি, ইট বা কোনো ধরনের নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো জাস্ট একটা এক্সাম্পল যদি দেই, তাহলে ইট ড্যাশ বিন রেইনিং, ইট ড্যাশ বিন রেইনে, বৃষ্টি হচ্ছে। তো দেখো ইট ড্যাশ বিন রেইনিং, তো এখানে ইট আছে সাবজেক্ট হিসেবে। এখন তুমি হ্যাভ নিবা নাকি হ্যাজ নিবা, এই দুটোর মধ্যে কোনটা চুজ করবা? আমরা কি বললাম, যে কোনো প্লুরাল ধরেন যদি সাবজেক্ট হিসেবে প্লুরাল থাকে সেই ক্ষেত্রে, এবং আই, ইউ, উই, দেই এই কয়টা ক্ষেত্রেই শুধু আমাদের হ্যাভ বসবে। কিন্তু এখানে আমরা দেখতেছি ইট, এটা কিন্তু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তখন এক্ষেত্রে কি বসবে? তাহলে হ্যাজ বসবে, মাস্ট। খুবই সিম্পল। তাহলে কোথায় কোথায় হ্যাভ হয়, কোথায় কোথায় হ্যাজ হয়, এটা আমরা এখন শিখে গেলাম। হ্যাড, হ্যাড এটা কোথায় বসে? হ্যাড মূলত যদি বলি হ্যাভ, কয়েকটা হ্যাভ ভার্ব গুলা কি কি? হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই যে হ্যাভ এবং হ্যাজ আছে, এইগুলার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। এগুলোর কি ফর্ম? V2 বা পাস্ট ফর্ম। তার মানে হ্যাড কোন ফর্ম? এই হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। হ্যাড যেহেতু একটি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এটি যে কোনো ধরনের সাবজেক্ট মানে সাবজেক্ট হিসেবে যে কোনো ধরনের প্রোনাউন, যে কোনো ধরনের নাউন এরপরেই হ্যাড বসতে পারে, শুধু পাস্টের জন্য হ্যাড ব্যবহৃত হয়। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখছেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের জন্য আরো বিভিন্ন বিভিন্ন প্রকার ভিডিও দেওয়ার। আপনার যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে আপনারা বলতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে যেমন জানাতে পারেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।